অশান্তিতে রাখবে। এভাবে যদি আমরা ছাত্র ছাত্রী, শিক্ষক, মাদ্রাসার ইমাম, হুজুর, এমনকি জেলে সমাজ সবাইকে সম্পৃক্ত করতে পারি, তাইলেই হয়তো মাদকটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান মাদকের করাল গ্রাস থেকে সমাজ ও দেশকে রক্ষা এবং দেশের মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে মহাপরিচালক র্যাব ফোর্সেসের দিক নির্দেশনায় ও অধিনায়ক র্যাব 15 এর সার্বিক তত্ত্বাবধানে র্যাব 15 কক্সবাজার জেলা উখিয়া থানাধীন পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সচেতনতামূলক মত বিনিময় সভার আয়োজন করে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়াও 64 বিজিবি এর উপ অধিনায়ক, উখিয়া উপজেলার সার্কেল অ্যাডিশনাল এসপি 8, এপিবিএন এর অ্যাডিশনাল এসপি, সিভিল সার্জনের কার্যালয় প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধিগণ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উখিয়া উপস্থিত ছিলেন। ভয়ঙ্কর রূপ আমাদেরকে নিঃশেষ করে দেয়, এটা একটা গোপন ঘাতক। তরুণদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল টিমের অধিনায়ক জনাব মোবারক হোসেন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী জনাব মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তি বর্গসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় বাসিন্দা এবং মাদ্রাসা ও স্কুলের ছাত্র ছাত্রীরা। উক্ত সভায় সভাপতিত্ব করেন র্যাব 15 কক্সবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান, পিএসসি আর্টিলারি। প্রধান অতিথি তার বক্তব্যে মাদক সেবনের পথ থেকে ফিরে আসার জন্য সবার আমাদের কাছে মনে হয়েছে যে এই উখিয়ার পালংখালীর রহমতের বিল কিংবা আঞ্জুমান পাড়াতে একটা এরকম প্রচারণার প্রয়োজন আছে। মাদক নির্মূলে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী যদি চেষ্টা করে তাহলেই হবে না, এর সাথে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমি আবার বলছি, মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমি থার্ড টাইম বলতেছি, মাদকের বিরুদ্ধে আমাদেরকে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে প্রতি আহ্বান করেন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এবং শিক্ষার্থীরা যেন মাদকের সাথে জড়িয়ে না পড়ে সেজন্য তাদের শপথ বাক্য পাঠ করান। সভাপতি তার বক্তব্যে বলেন, মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এজন্য আমাদের তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এটা এমন একটি আন্দোলন যেখানে মাদকের সাথে সংশ্লিষ্ট বাবাকে তার সন্তানরা অ্যাভয়েড করবে, তাকে বিরক্ত করবে, বাসায় সামাজিকভাবে বিভিন্নভাবে তাকে প্রেরণা দিবে, মোটিভেট করবে, বাবা তুমি মাদক ব্যবসা ছেড়ে দাও, মাদকের টাকায় আমরা বড় হতে চাচ্ছি না। মাদকের সাথে সংশ্লিষ্ট হাজব্যান্ডকে তার ওয়াইফ পরিহার করার চেষ্টা করবে, তাকে মোটিভেট করার চেষ্টা করবে, সমাজে না শুধু। এমন পরিবারের বাবা মাদক ব্যবসায়ী হলে সেই পরিবারের ছেলে মেয়েকে বাবাকে মোটিভেট করতে হবে বা বাবাকে বলতে হবে যে আমরা মাদকের টাকায় বড় হতে চাই না। সেই পরিবারের স্ত্রীকে তার মাদক ব্যবসায়ী স্বামীর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা চাই প্রতিটি তরুণ যেন সচেতন হয়, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। উখিয়া ও আঞ্জুমান পাড়ার প্রতিটি তরুণ, ছাত্রছাত্রী, শিক্ষক, ইমাম সহ প্রত্যেককে মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, তাহলেই মাদক কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও তিনি সাংবাদিকদের আহ্বান করেন তারা যেন এলাকায় প্রচার করে যে কোনো পরিবারের কেউ মাদকাসক্ত হলে এবং ওই পরিবারের আর্থিক অসচ্ছলতা থাকলে তারা যেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 কক্সবাজারে যোগাযোগ করে। র্যাব তাদের জন্য মাদকাসক্ত পুনর্বাসনের সকল খরচ বহন করবে। এছাড়াও সভায় বক্তব্য রাখেন জনাব দিদারুল আলম, নির্বাহী পরিচালক, নোঙ্গর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, কক্সবাজার। তিনি তার বক্তব্যে সবাইকে মাদক থেকে দূরে থাকার অনুরোধ জানান। অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জনাব মালেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ ভাগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান ও অধিনায়ক র্যাব 15।